তো আজকে রান্না হবে থানকুনি পাতা, আর এই যে সমস্ত মশলাগুলো দিয়ে এটা বাটা হবে। আর এখানে এই যে আছে পটল, চিংড়ি, এই যে রসুন আছে, লঙ্কার পেঁয়াজ, এইটাও বাটা হবে। আজকে কিন্তু দুটোই রান্না আমাদের হচ্ছে বাটার উপর দিয়ে হবে। তো দেখা যাক কিভাবে করা হয়। তো কড়াইটা গরম হয়ে গেছে, তো কড়াইতে এবার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে থেকে সুন্দর একটা হয়েছে। তো এবার পেঁয়াজটা, এই যে পেঁয়াজ কাটাটা তেলের ভিতরে দিয়ে দিলাম। আবার একটু ভালো করে ভেজে নিলাম। তো এই যে রসুন আর কাঁচা লঙ্কাটাও তেলের ভিতরে দিয়ে ভালো করে নাড়তে হবে। লবণটা দিব এর ভিতরে। তো এই যে ভাজাটা একটু হয়ে এসছে, তো এর মধ্যে এবার এই যে থানকুনি পাতাটা দিয়ে দিলাম। থানকুনি পাতা খাওয়া তো খুবই ভালো। আর কড়াইটা করে নেব নাকি। তো এটা আমার ভাজা হয়ে গেছে, আমি বাটিতে তুলে রাখছি। আর এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে বাটবো। তো কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম প্রথমে। তো তেল গরম হয়ে গেছে, এই যে এই ফোড়নটার ভিতরে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। রসুন আর কাঁচা লঙ্কাটা দিলাম। যে যেমন লঙ্কা খেতে পছন্দ করো তেমন লঙ্কাটা দেবে। তো এবার এই যে লবণ আর হলুদটার ভিতরে দিয়ে দিলাম। তো এই যে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে এটার সাথে ভালোভাবে এই যে নাড়িয়ে নিচ্ছি। চিংড়ির সাথে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই যে এবার কেটে রাখা পটলটা এর ভিতরে দিয়ে দিলাম।
সাথে এই যে পটলটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে পটলটা চিংড়িটা যে কমপ্লিট হয়ে গেছে ভাজা, এবার নামিয়ে নেব। এই যে প্লেটে তুলে নিলাম। তো এবার ঠান্ডা হয়ে গেলে শিলনোড়াতে বেটে নেব। থানকুনি পাতাটা ঠান্ডা হয়ে গেছে। এই যে শিলনোড়াতে এবার বেটে নিতে হবে। ওই ভালো গরম গরম ভাতে বিভিন্ন রকম বাটা দিয়ে খাওয়া, বলো জাস্ট জমে যাবে, তাই তো? খেয়ে দেখো। এটাতে কি আছে? পটল চিংড়ি বাটা, তাই তো? হ্যাঁ এটা, আর এই যে থানকুনি পাতা ও বাটা। ঠিক আছে, দাও। এই যে থানকুনি পাতা বাটাটা তোমাকে দিলাম। পটল চিংড়ি বাটা। এবার খেয়ে বমন হয়েছে। প্রথমে এই থানকুনি পাতা বাটা দিয়ে খেয়ে দেখি কেমন লেগেছে। প্রথমে থানকুনি পাতা নিয়ে বাটা একটু খেয়ে দেখি। থানকুনি পাতা বাটা দারুণ হয়েছে, ভালো হয়েছে। এরকম বাটা দিয়ে ভাত সত্যি অভাবনীয় খেতে। আপনারা অবশ্যই এরকমভাবে একবার করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো হয়েছে। তো থানকুনি পাতা বাটা দিয়ে তো খাওয়া কমপ্লিট। এবারে পটল চিংড়ির এই বাটা, এটা দিয়ে খেয়ে দেখি কেমন লেগেছে। একটু পটল চিংড়ি বাটা খুব ভালোভাবে ভাতের সাথে মেখে নিলাম। এসব রেসিপি বাড়িতে না করে খেলে কত সুন্দর যে টেস্ট হয় সেটা আপনারা ঠিক বুঝবেন না। একবার করে খাওয়ার অনুরোধ রইল। তোমার তো সব ভাত তো শেষ হয়ে গেল এই দিয়েই। আর একটু ভাত নেব।